প্রত্যেক দিন ভাবি আমার সারাদিনের একটা অংশ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ঘুম থেকে উঠে রাজধানী এক্সপ্রেসের মতন আমাকে চলতে হয়। আগের দিনের ঠিক করে রাখার সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে যায় যদি মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তখন ঠিক কী করব বুঝতে পারি না। বাড়ির সমস্ত কাজ শেষ করে অফিস যাওয়া একটু ডিফিকাল্ট, তাই সকালে ভিডিও রাতে আর রাতের ভিডিও সকালে পোস্ট করতে হয়। এই গভীর রাতে ভয়েস দিতে গিয়ে দেখছি শুধু ব্যাঙের আওয়াজ, তাই আমার ভয়েসের সাথে সাথে ব্যাঙের আওয়াজটা মজা নিয়ে শোনো। 2011 সালে রান্নার হাতে খড়ি, তখন থেকেই নানা রকম উল্টো পাল্টা রান্না করে বাড়ির লোকের মন পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু মা হওয়ার পর জার্নিটা একটু পাল্টে গেছে। ভালো হেলদি রান্না করাটা এখন আমার দায়িত্ব। আমার মেয়ে খাদ্যরসিক মানুষ, খেতেও বড্ড ভালোবাসে, তাই আমি চেষ্টা করি নিজেই রান্নাটা করতে, যাতে ও বড় হয়ে আমার মতন মায়ের হাতের রান্নার স্বাদটা বুঝতে পারে। মায়েদের হাতের রান্নাটার একটা আলাদাই স্বাদ, যেটা আমার এই ছোট্ট মেয়েটাও বোঝে। কিছুদিন আগে একটা রান্নার ভিডিও চোখে পড়ে, তাই আজ মেয়ের আবদারে সেটা রান্না করলাম। খেয়ে তিনি ভীষণ খুশি। তার আবার নতুন আবদার, এরকম রান্না তাকে রোজ করে দিতে হবে। যখন আমি বললাম রোজ এক খাবার খেতে ভালো লাগবে, উত্তরে হ্যাঁ, রোজ আমি এরকম খাবার চাই। আমার এই ছোট্ট ভিডিওটি কি ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট।